পাগল করেছে আমায় জাদু। ওই মোশাররফ, ওই বেটা নাম। পাগল করেছে। এই গেল গেল খাঁটি পদ্মার ইলিশ। সাত সকালে প্রতিদিন দোকান আমারই পরিষ্কার করতে হয়, ওরে রাইখা আমার লাভ কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে মোশাররফ ভাই? ভাই এই মাসের কিছু বাজার সদাই লাগতো আর কি। আসেন ভিতরে আসেন। জি ভাই। কি দিব মোশাররফ ভাই? ভাই আমাকে 1 বস্তা মিনিকেট চাল দেন, আর 5 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, আর 5 কেজি আলু দিয়ে দিন, 5 লিটার সয়াবিন তেল দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়ান আমি দিতেছি। ভাই মুন্না ভাই, বিলটা আমি আগামী শুক্রবার দিয়ে যাব। আচ্ছা ভাই, সমস্যা নাই, শুক্রবার মনে করে দিয়ে যান। এই গেল গেল খাঁটি পদ্মার ইলিশ। আসেন ভাই আসেন। আরে এটা মোশাররফ না? এই মোশাররফ ভাই এদিকে আন। কি ভাই টাকাটা দিলেন না, কারণটা কি? আপনার কাছ থেকে আমি 6-7 হাজার টাকা পাবো। আরে ভাই, আমি টাকাটা দেওয়ার জন্য গত শুক্রবার আপনার দোকানে আসছিলাম। আপনি তো ভাই দোকানে আসছিলেন না, এটা দোষ তো আমার না ভাই। ঠিক আছে, ওই দিন আমি দোকানে ছিলাম না, আমার দাওয়াত ছিল, আমি দাওয়াতে গেছিলাম। তো পরের দিন এসে আপনি টাকাটা দিয়ে দেবেন না? ভাই বুঝেন তো, টাকা তো সবসময় পকেটে থাকে না, খরচ হয়ে গেছে, কয়েকদিন পরে ম্যানেজ করে দিয়ে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আর যাতে ভাই টাকাটা চাওয়া না লাগে, টাকাটা সুন্দর মতো দিয়ে দেন। ঠিক আছে ভাই, দিয়ে দিব, কিন্তু এখন তো হাতে টাকা নাই বুঝছেন ভাই। বাচ্চারা মাছ খাইতে চাইছিল, তাই ইলিশ মাছ না কিনা হাফ কেজি পুঁটি মাছ কিনছি ভাই। ও, বাচ্চারা ইলিশ মাছ খাইতে চাইছে? তাই এক কাজ করেন ভাই, 1 কেজি দিয়ে দেন, লয়ে যান। হ্যাঁ দিবেন, তাহলে আরেক কেজি ইলিশ মাছ দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 1 কেজি দিয়ে দেই, পরে ওইটার লগে একসাথে টাকা দিয়ে দিন। কিরে মোশাররফ ওই দোকানে কি করে? ওই মোশাররফ, ওই মোশাররফ ভাই, ওই ওই এদিকে আন, এদিকে আন। আরে দেখতে লাগছে রে। আসসালামু আলাইকুম ভাই। কি ব্যাপার ভাই, বাকি নিতে সময় আমার কাছে আর নগদ নিতে সময় অন্য দোকানে? বুঝলাম না বিষয়টা। ভাই ওই দোকানদার আমার পরিচিত তো, তাই ডাক দিছিল। ডাক দিছিল? আচ্ছা আমার টাকাটা কবে দিবেন? ভাই 1 সপ্তাহ ভিতর দিয়ে যাবো আইসা। 1 সপ্তাহের ভিতরেই দিয়েন, কোনো দেরি করেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি লাগবে মোশাররফ? ভাই আপনি আগে তো কতগুলা টাকা পাইবেন, টাকাটা দিতে দিন ভাই। লজ্জায় কেমনে বলি বলেন তো। হইছে কি ভাই, আমার বউটা অসুস্থ বুঝছেন, মনে করেন যে রক্ত শূন্যতায় ভুগতেছে। ডক্টর কইছে কি একটু ভিটামিন জাতীয় খাবার খাইতে, তাই আপনার দোকানে আসছিলাম কিছু ফল ফ্রুটস নেওয়ার জন্য। দেখো ভাই, তোমার বাকির খাতা কিন্তু অনেক বড়, কিন্তু তোমাকে আমি বাকি দিচ্ছি, টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দিও। ঠিক আছে ভাই, দেন আগামী সপ্তাহে দিয়ে দিব ভাই। আচ্ছা আচ্ছা। ফোন, আজকে টাকা না উঠায় কিন্তু বাসায় যাওয়া দিব না, বুঝছস কি কইছি? একদম ওরে নামা বিল্ডিং এতে নামা পিডা হইলো, আজকে টাকাটা নিতেই হইব। হ্যাঁ ঠিক কথা কইছস। ভাই আমার ফার্মেসির থেকে 1 বছর আগে একটা প্যাকেট আনছে 40 টাকা দাম, আমার 1 বছর ধরে টাকাটা ঘুরাইতেছে ভাই। মোশাররফ, ওই মোশাররফ, ওই বেটা নাম। তুই আজকে আমার মাসের টাকা দিবি না? ভাই আমার প্যাকেট, আমার প্যাকেটের টাকা। নাম বিনা বাসায় ঢিল মারবো। আজকে টাকা দিবি, নাহলে তোর জীবন দিবি, তাড়াতাড়ি নাম। এই ভাইয়া, আপনি মোশাররফ ভাইকে কেন ডাকতেছেন? এই মোশাররফ তোমার ভাই, আমি ওর কাছে টাকা পাবো। আমার দোকান থেকে ফল আনছে, আমার টাকা দেয় নাই। তোর ভাই কই? তোর বাইরে ডাক দে, আজকের ভিতরে টাকা দিবি, নাহলে তোরও পিডামু, তোর বাইরেও পিডামু। আমি ইলিশ মাছের টাকা পাই, আজকে যদি ইলিশ মাছের টাকা না দেয়, আজকে তোমার বাইরে ইলিশ মাছ যে কত দিক দিয়ে দিব এটা তুমি টেরও পাইবে না। হেৎ, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, মেয়েরা হচ্ছে ফুল, তাদের সাথে সবসময় নমনীয় আচরণ করতে হবে। এটা কি শিখো নাই? ভাই আপনি কেন দেওয়া বন্ধ করেন? এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায় জাদু করেছে, পাগল করেছে আমায় জাদু করেছে, কাউকে বলো না, কাউকে বলো না। এই আপনি উঠেন। এই কয় টাকা পাও? 10,000। এই আপনি কয় টাকা পান? আপনারা যে যত পান সব টাকা আমি দিতেছি, ঠিক আছে? সবাই চলে যান, যান। তোমার ভাইয়ের যত দেনা পাওনা আছে সব আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার আমার ভালো লাগছে। তুমি অনেক কিউট, এখানে মানুষগুলোর থেকে তুমি অনেক ভালো, তোমাকে অনেক ভালো লাগছে। আপনি আমার দেয়া পলায় পলায় থাকেন কে?
টাকা পামু আপনার যখন হয় তখন দিবেন। আয়েন আমার দোকানে আয়েন, কিছু খায়া যান ভাই। না আপনি কতটি টাকা পাইবেন, আগের টাকাই তো দেই নাই। কোনো সমস্যা নেই, আয়েন আপনি আমার লগে একটু দোকানে আয়েন। ভাই এই যে লোন, এটা একদম ফ্রি, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আর আপনাতে টাকা পাবো, কোনো সমস্যা নেই, আপনার যখন হইব তখন দিন। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই শোনো না, তোমাকে একটা কথা বলি। তুমি এত সুন্দর বোরকা পরো, পর্দা করো, কিন্তু এত সুন্দর ডান্স কিভাবে পারো? আমি না হালাল টিকটকার, বাসায় বসে বসে টিকটক করি। ও আচ্ছা, তুমি হালাল টিকটকার। ঠিক আছে, দেখতে পারবা। আমার না 10,000 টাকা খুবই প্রয়োজন। 10,000 টাকা লাগবে? কোনো ব্যাপার না, দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি। তোমার নাম্বারটা বলো। ঠিক আছে, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি এসো। প্রেম করতে। ও শোনা, তোমাকে যে আমার এত ভালো লাগে তোমাকে আমি বলে বোঝাতে পারবো, কিন্তু তোমার হাতটা এত খসখসা কেন, ছেলেদের মতো? শীতের দিন তো, তাই খসখসে হয়ে গেছে। যাই হোক, আমার এইটাতেই চলবে। তোমার এইখানে যেন কি লেগেছে দেখি তো একটু। কিরে মোশাররফ, তুই সকিনা, তুই আমার প্রেমের নামে ধোকা দিলি। মোশাররফ, আমার জীবনটা তছনছ করে দিলি। ওই কারা, তোর দিবি না মোশাররফ, তোর দিবি না, তুই আমার জীবনটা শেষ করে দিলি। তোরে ভালোবাসা আমি আজকে তো শেষ, ফকির হয়ে গেলাম। আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে, ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে। এই খালি যাইবেন? আরে মুন্না ভাই না, আপনার না বিশাল বড় একটা মুদি দোকান ছিল। আপনি না একটা মুদি দোকানের মালিক, তো আপনি রিক্সা চালান ভাই, ব্যাপারটা তো বুঝলাম না। ভাই বুঝাবুঝির দরকার নাই ভাই, সকিনার লগে প্রেম করে আমি ধোকা খাইছি ভাই, এই লেগে এখন রিক্সা চালাই। ও চাকা খাইছো, দাও বাকি দাও। ভাই বাকি তো দিমু দূরের কথা, জীবনে প্রেমও করবো না, আর কোনোদিন বিয়েও করবো না, কই যাবেন উঠেন। আমার মতো ছেকা পোড়া বেকা প্রেমিক যারা আছেন তাদেরকে কমেন্টে দেখতে চাই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন প্লিজ।